সকল মায়েদের সন্তানদেরকে এই মাদকের একটা সন্তান অন্ধকার পথের দিকে যাওয়া একজন মায়ের জন্য কতটা কষ্টের। আমরা কথা দিয়েছিলাম যে আমার মায়েদের চোখের সেই অশ্রু আমরা মুছে দিব। আমাদের কোনো সন্তানকে যেন মাদক কারবারীরা তারা অন্ধকার পথে ঠেলে দিতে না পারে। এই মাদকের সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ গণপ্রতিরোধ গড়ে তুলব। এলাকায় কারা কারা মাদক সরবরাহ করে, কারা কারা মাদকের কারবারি করে, তাদেরকে খুঁজে বের করে তাদের নামের তালিকা আমরা জনসম্মুখে প্রকাশ করব এবং যদি প্রশাসন ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে আমরা জনগণকে সাথে নিয়েই মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন এবং গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে রমজান উপলক্ষে সামান্য যে উপহার বিতরণের ব্যবস্থা করেছি, আমরা এটার শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদের কাছে আমরা টোকেন পৌঁছে দিয়েছি। যেহেতু আমাদের সামর্থ্য সীমিত, কাজেই শুধু যারা টোকেন পেয়েছেন, যাদের কাছে টোকেন পৌঁছানো হয়েছে, তাদের কাছেই আমরা এখন আমাদের উপহার সামগ্রী পৌঁছাবো। টোকেন যাদের হাতে পৌঁছে নাই এমন কাউকে এখন নতুন করে এখান থেকে আমাদের উপহার দেওয়া সম্ভব না। কাজে এই জন্য যদি কেউ সেরকম এসে থাকেন তো আমরা বিব্রত হব, লজ্জিত হব। কারণ কোনো একটা মানুষ যদি আসার পরে, বাড়িতে আসার পরে মেহমানকে যদি না খাওয়ানো যায় তাহলে এটা বাড়িওয়ালার জন্য খুব লজ্জার বিষয়। আমি আশা করব আপনারা কেউ আমাদেরকে এই সময় এই লজ্জাটা দিবেন না। আমরা আরো চেষ্টা করব, আরো বিভিন্ন প্রোগ্রাম করতেছি যেন আমাদের এলাকার প্রতিটি মানুষকে, বিশেষ করে আর্থিকভাবে যারা কিছুটা অসচ্ছল, আমরা আমাদের অল্প কিছু সহযোগিতা দিয়েও তাদের পাশে দাঁড়াতে চাই যেন তারা সচ্ছলভাবে সুন্দরভাবে রমাদানের এই সময়টুকু তারা অতিক্রম করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এবং কল্যাণমূলক কাজে আমাদের সকলকে পরস্পর আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতার হাত প্রসার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই আয়োজনটা হয়েছে আমাদের একটা সমাজসেবামূলক সংগঠন তাকলিবে দ্বীন ফাউন্ডেশন, টিডিএফ সংক্ষেপে। এই টিডিএফ এর পক্ষ থেকে আমরা আপনাদেরকে কিছু রমজানে খাদ্য সামগ্রী আপনাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে অত্যন্ত শৃঙ্খলার সাথে আপনারা টোকেনগুলো জমা দিয়ে সারিবদ্ধভাবে পর্যায়ক্রমে আপনাদের উপহারগুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। তাড়াহুড়ার কিছু নেই। যাদের কাছে টোকেন দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের হাতে হাতে উপহার পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে নিজ নিজ জায়গায় বসে থাকেন। আমাদের দায়িত্বশীল ভাইরা যাদেরকে সামনের দিকে নিয়ে আসবে, শুধু তারা সামনে আসবেন, আপনারা নিজ নিজ আসনে বসে থাকবেন। আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি যে আপনারা কষ্ট করে এখানে আসতে পেরেছেন। ইনশাআল্লাহ সামনে আমরা আপনাদের ঘরে ঘরে কিভাবে আমাদের সাহায্য এবং সেবা সহযোগিতা পৌঁছাতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পল্লব ভাই, কালকে সেম কাজটাও আমার সাথে এটা করছে। আমার ফ্রেমের মধ্যে মোবাইলটা ঢুকাই দিয়া বৈশা রয়েছে, তো বৈশা রয়েছে না, মহিলা পড়বেন আগে পুরুষ কয়েকজন দেন, আমি ছবিগুলো নিই। আর তাহলে সামনে আগাইলেন কেন? পিছনে আপনারা এদিকে আসেন, সামনে দাঁড়াই, সামনে দাঁড়াই। আপনারা আসেন, যাদের হাতে টোকেন আছে, যাদের হাতে টোকেন হয়ে গেছে দিক থেকে রাখেন। এইখানে দিয়ে যায় টোকেনগুলি। জায়গাটা ক্লিয়ার করি।
ভাই এবার কয়জন পুরুষ দেন আপনার অনেক দেয়া দেয় আশা করি পিছনে আনবে পিছনে আনবে ভাই ভাই একটু মামুনুল হক কেমন লাগছে মাঝে রমজান উপলক্ষে মামুনা মামুনুল হক আসসালামু আরেক গাড়ি মালা পিস্তলের মাঝে তান্ত্রিক সময়
মোহাম্মদপুরে যে অবাক অসহায় মানুষ রয়েছে ঠান্ডা আমাদের আরেক গাড়ি মাল ফুলবার মসজিদ পার হয়ে গেছে আপনারা একটু ধৈর্য ধরেন। এক গাড়ি মাল যেটা আসছিল এটা আপনার বিলি হয়ে গেছে, যাদের হাতে টোকেন আছে 10-15 মিনিটের ব্যবধানে পেয়ে যাবেন ভাই যাদের হাতে টোকেন আছে কষ্ট করে একটু 10টা মিনিট বসেন। আমাদের ট্রাক জ্যামের কারণে একটু দেরি হয়েছে, 10টা মিনিট একটু আরামে বসেন। ট্রাকটা ঢুকলে যে কষ্ট নেবেন না, আমরা বসেন। ভাই আপনার আমাদের গাড়ি ত্রুটি যন্ত্রের কারণে আমাদের গাড়িটা আসতে দেরি হচ্ছে। আপনারা বসেন, ঠিক আছে? আপনারা বসেন, আপনারা ইনশাআল্লাহ এই যে 5-7 মিনিটের মধ্যে গাড়িটা ঢুকে যাবে। আমাদের বিভিন্ন মানুষদের মধ্যে আমরা সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করি। বিশেষ করে আমাদের আবার পাশাপাশি আজকের একটি নিউজ, সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে সংবিধান যে বিষয়গুলো বাস্তবায়ন আন্দোলন চালু এই বিষয়ে আপনার মতামত কি থাকবে? আমরা দেখছি বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। হ্যাঁ, আমরা তো পরিষ্কার আমাদের বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তিক সেই গণভোটের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা এবং সংবিধান সংস্কার পরিষদের জন্য যে ভোট হয়েছে সেই ভোটের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সেই ভোট কার্যকর করা, সেটার জন্য যদি সরকার কোনো ধরনের তালবাহানা করে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তাতে নামতে হবে। পাশাপাশি দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী কয়দিন পর পরই এই মোহাম্মদপুর, আদাবর প্লাস হচ্ছে আপনার আগারগাঁও বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে এবং সেখানে বিভিন্ন রকমভাবে মাদক সেবন ধরছে, কিন্তু বড় কোনো সংগঠনকে বড় কোনো সিন্ডিকেটকে কেন ধরতে পারছে? এই ব্যাপারে জনপ্রতিনিধি যারা আছে তাদের কি কোনো দুর্বলতা কাজ করছে? অবশ্যই আমরা মনে করি, আশঙ্কা করি, বিশেষ করে যে মোহাম্মদপুর এবং এই অঞ্চলকে কেন্দ্র করে যেই মাদকের সাম্রাজ্য, সেই মাদকের অন্ধকার জগতের সাথে যারা জড়িত, তারাও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তারা বড় ধরনের তারা ইলেকশন